হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগে চলে আসলাম। এই তো সকালে আমার শ্বশুর গরুর গোশত পাঠিয়েছে, মূলা শাক পাঠিয়েছে, মূলা সহ, আর এদিকে কাঁকরোল ছিল। এই তো দুপুরের খাবার খেয়ে নিচ্ছি এখন। আজকে রান্নাটা দেখাইতে পারিনি কেন, এই জন্য দুপুরের খাবারটা খাচ্ছি, এই ভিডিওটা একটু করে নিয়েছিলাম। এখন আমি কাঁকরোল ভাজি দিয়ে ভাত খেতেছি। আজকে কাঁকরোল ভাজি করছি আলু দিয়ে, আর গরুর গোশত রান্না করেছি, আর ডাল। এই তো, আর এই যে এদিকে আজকে গোশত রান্নার ভিডিওটা দিতে পারি নাই। ভাজি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। এখন একটু গরুর গোশতের তরকারি নিয়ে নেব। আর এদিকে বিকাল থেকে একটু ছাদে গিয়েছিলাম জামা কাপড় নিয়ে। দেখি ছাদে গিয়ে দেখি তো দুটা আম ছিল, এখানে পেকে গেছে আম দুইটা। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই যে এটা কি ফুল, আমি এই ফুলের নাম জানি না, তবে দেখতে খুবই সুন্দর ফুলটা, মাশাআল্লাহ। আর এদিকে যে জামা কাপড় মেলে দিতেছি, ভিজা জামা কাপড়। এই তো, আর এই যে সন্ধ্যার দিকে আমার ননদ চা বানিয়ে নিতেছে, আর এদিকে আমি আটা দিয়ে চাপটির মতো করে এটা বানিয়ে নিচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য। এটা শর্টকাট রান্নাই বলতে পারেন আপনারা। এই তো হয়ে গেছে, এখন একটু খেয়ে নেব। গরুর গোশত নিয়েছি, আর হচ্ছে চা। আর এদিকে আমার শ্বশুর আমাদের সবার জন্য এই যে খাবারটা নিয়ে এসেছে, এটা বাদামের কি যেন বলে এটা। এই তো আমার ছোটো মেয়ে খেয়ে নিতেছে, আমরা সবাই খেয়েছি। আর এদিকে খুবই প্রচণ্ড গরম, এই জন্য আমার ননদ কোল্ড কফি বানিয়েছে, এটি খেয়ে নিলাম। আর আজকে কিছু শপিং করেছিলাম, এই তো এটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। এখানে রেডিমেড দুইটা ড্রেস আছে, দুটোটাই আমার ননদের। ড্রেস দুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানেও কিছু জামা আছে, এগুলো হচ্ছে গস কাপড়, সিল্কের গস। এটা আমার ননদের সেলোয়ার সহকারে। আর ওই যে এটা হচ্ছে আমার বড় মেয়ের। জামাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি দুইটা হিজাব নিয়েছিলাম, এই যে একটা, এই হিজাবটা একটু গর্জিয়াসের মধ্যে, আর এই যে একটা, দুটি কালো কালারের। এই তো, আর এদিকে আমার ছোট মেয়ের জন্য দুটা জামা আছে এখানে। এই তো একটা, আর এই যে একটা। আর এদিকে আমার জন্য একটা থ্রি পিস নিয়েছি। থ্রি পিসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। এই তো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।